এরা খুঁজে পাবে না। আমি আল্লাহ পাক জানি মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, তাই আমি আল্লাহ পাক সতর্ক করে দিলাম। সময়ের শপথকে আমি জানিয়ে দিলাম, সময়কে কাজে লাগা, সময়কে তোমরা কাজে লাগাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এই সময়টা যদি কাজে লাগাতে পারো, সময়কে যদি মূল্যায়ন করতে পারো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এই সময়ের মূল্যায়ন করে তুমি যদি সময়ে সময়ে নামাজ আদা করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর এই দ্বীনের বিধানটাকে সময়ে সময়ে যদি পূর্ণ করতে পারো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তুমি সময়কে কাজে লাগানোর জন্য আমি আল্লাহ পাক তোমাকেও জান্নাতের কাজে লাগিয়ে দেব। তুমি যদি সময়ের কাজে লাগাও, সময়টা কাজে লাগালে আমি আল্লাহ তোমাকে জান্নাতের কাজে লাগিয়ে দেব, অর্থাৎ জান্নাতের ভিতরে মেহমান হিসাবে তোমাকে কবুল করব। মানুষ সব ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে, আমার আল্লাহ বলছেন এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমি এর পাশাপাশি কয়েকটি অপশন জানিয়ে দিচ্ছি, কয়েকটি ক্যাটাগরি, কয়েকটি অপশন জানিয়ে দিচ্ছি, এই কাজগুলো করবে তোমরা। আল্লাহ পাক বলছেন এই ক্লাসিফিকেশন, এই শ্রেণীর ভিতরে যদি তুমি পড়তে পারো, আমি আল্লাহ বলছি তোমাকে আমি আল্লাহ ক্ষতি করব না। কি আল্লাহ সেই কাজগুলো কি? মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বললেন ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ঈমানদার, যারা ঈমান নিয়ে এসেছে, ঈমানের উপরে দাঁড়িয়ে থেকেছে। আমার আল্লাহ পাক বলেন এই ঈমানদারদেরকে কোনো ক্ষতি করা হবে না। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনবার পরে যারা নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, নামাজ আদা করেছে, জিকির করেছে, শাবান মাসের তাসবিহ পড়েছে, শবে বরাতের রাত আসতেছে, এই শবে বরাতের রাতে যে বান্দা বান্দি এই রাতে আমি আল্লাহর দরবারে কেঁদেছে, ইবাদত করেছে, জিকির করেছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই কাজগুলো যার ভিতরে রয়েছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম একে ক্ষতি করা হবে না। এরপরে পরে আমার আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক বললেন আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এরপরে পরে কে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, পৃথিবীর জমিনে যে হকের উপরে দাঁড়িয়ে ছিল, হকের উপরে দাঁড়িয়ে আছে, যে হকের উপরে দাঁড়িয়ে আছে, হকের উপরে দাঁড়িয়ে ছিল, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম একেও ক্ষতি করা হবে না। 4 নম্বরে আমার আল্লাহ বলেছে হক প্রতিষ্ঠা করতে যে যারা বিপদের সম্মুখীন হয়েছে, মুসিবতের শিকারে পড়েছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম না না না, এর উপরে যারা সবর ধরেছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা সবর ধরেছে, ধৈর্যের পরিচয় দিয়েছে, এই ক্যাটাগরির মানুষকেও আমি আল্লাহ ক্ষতি করব না। এই 4 গুণওয়ালা মানুষকে আমি আল্লাহ পাক আমি জান্নাতি বানিয়ে দেব। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ সময়ের কসম খেয়ে প্রথমে বললেন মানুষ সব বরবাদ ধূলিসাৎ হয়ে যাবে। কিসের জন্য? সময়কে নিজের কাজে না লাগা। আর যারা এই সময়কে মেনটেন করে ঈমান এনেছে, ঈমান যে ভালো কাজ করেছে, যে সবর ধরেছে, যে হকের উপরে দাঁড়িয়ে আছে, এই 4 গুণওয়ালা মানুষকে আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা সকালবেলা সবাই কি বলবো বলেন বলেন? আমি আপনাদেরকে একরকম ক্লাসের মতো আলোচনা করছি। হ্যাঁ, একটানা যে একটা বিশাল কিছু বলে দিয়ে চলে যাবো, এটা না, ক্লাসের মতো আমি বলছি। সকালবেলা কি বলবে সব? এই হুজুরগুলো খুব সুন্দর আলোচনা করেছে, হ্যাঁ হেভি সুন্দর প্যান্ডেল, হেভি সুন্দর হুজুর। আর একদল বলবে যে সব মেয়েগুলো উঠেছে খুব সুন্দর। আমি বলতে চাইছি বেহায়া
আর কতদিন এইভাবে শুধু পড়াই করবে? মসজিদ আমাদের হেভি সুন্দর, মিনার আমাদের হেভি সুন্দর, মুয়াজ্জিন হেভি সুন্দর, ইমাম হেভি সুন্দর, তুমি নিজে কত সুন্দর এইটা কবে করবে? এটা যে আমি সুন্দর, সে যা আসে তাই মাহফিল হলো, ওয়াজ হলো, সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ তাকবীরের আওয়াজ দিয়ে ব্যাস ছুটি হয়ে গেল। পরের দিনে সেই কাতারের ফাঁকা অংশটা সেইভাবেই পড়ে রয়েছে, ও কাঁদছে কাতার যে ওয়াজ শুনেছিস এই জায়গায় আসবি বলে, আর তোর পাত্তা পাওয়া যায় না। কি রে, এত ছটফটানি নামাজি আমাদের সমাজে বেড়ে গিয়েছে, এত চটপটানি নামাজি আমাদের বেড়ে গিয়েছে, ধৈর্য নেই। মসজিদে ঢুকবে আর বার হওয়ার জন্য ঠালাগুত করবে, পিছনের কাতারে দাঁড়াবে, মানে সামনে যাবে না, লোক ঠেলে ঠেলে বার হওয়া কঠিন হয়ে যায়। এরকম আছে না? এত এত কেন? আল্লাহর জন্য সময়টা দেবে কি? আল্লাহর জন্য। কালকে রাত্রে আমি বাড়িতে ফিরেছি, কষ্ট হয়ে গেছে, এসব নামাজ তখন হয়নি, খাওয়া দাওয়া করে নিয়ে বাড়িতে গিয়ে, আর খাওয়া দাওয়া হয়ে গেলে কি হয়, কষ্ট হয় না? হ্যাঁ, এত কষ্ট হচ্ছে, বাড়িতে গিয়ে মনে হয় যেন শুয়ে পড়ি। আবার বলছি না, এতক্ষণ ওয়াজ করে এসেছি, এসব নামাজ এতক্ষণ ওয়াজ করে এসেছি, আর এই যে সময়টা আমি ঘুমিয়ে কাটাবো, সময়টা আমি যদি এই জায়গাটায় আল্লাহকে ভুলে গিয়ে নিজের জন্য একটু আরাম করছি, নিজের আরাম হবে, আর আমার আল্লাহ জান্নাত হারাম করবে। চলে গেলাম ইস্তেঞ্জা, ওয়াসওয়াসা দিচ্ছে শয়তান যে দূর তুই শুয়ে পড়তো। শয়তান ওয়াসওয়াসা দেয় না? দেয় না? এই সবার ওয়াসওয়াসা দেয় না? দেয় না? মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে প্রত্যেকটা মানুষের সাথে সাথে একটা করে শয়তান রয়েছে, সবার সাথে সাথে একটা করে শয়তান তাদের কাছে কাছে রয়েছে। তারা সব সময় ওয়াসওয়াসা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে। এই শয়তানগুলো যে ওয়াসওয়াসাগুলো দেয়, মানুষ যখন ওয়াসওয়াসার খপ্পরে পড়ে যায়, ওয়াসওয়াসার ব্যারিকেডের ভিতরে পড়ে যায়, ওয়াসওয়াসার জালের ভিতরে পড়ে যায়, ওই মানুষটা আর ভালো কাজ করতে পারে না। শয়তানের গ্রাসে যখন পড়ে যায়, শয়তানের তাবেদারিতে চলে যায়, শয়তানের গুণগান গায়, শয়তানের দিকে চলে যায়, শয়তান যেদিকে যায় সেদিকে টেনে নিয়ে যায়। এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা সাহাবীদের লক্ষ্য করে বললেন, সাহাবীদের যখন লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা সবার কাছে একজন করে শয়তান রয়েছে, সেই সময় সাহাবীরা রাসূলুল্লাহকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শয়তান কি আপনার কাছে রয়েছে? সবার কাছে শয়তান আছে, আপনার কাছে কি শয়তান আছে? রাসূলুল্লাহ সেই সময় বলেছিল, অবশ্যই তোমাদের কাছে যেমন শয়তান রয়েছে, আমি মুস্তাফা আমার কাছেও শয়তান রয়েছে। রাসূলুল্লাহর কাছে শয়তান আছে না? রাসূলুল্লাহ বলছেন সবার কাছে শয়তান আছে। রাসূলুল্লাহ বলছেন আমার কাছে আছে, সাহাবীরা বলছেন আপনার কাছে আছে। হ্যাঁ, আপনার কাছে আছে। মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, সবার কাছে শয়তান আছে, শয়তান তাদেরকে পাকড়াও করে, সবাই তাদের পাকড়াওর মধ্যে পড়ে যায়, শয়তান তাদের ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসার জালে মানুষ পড়ে যায়। কিন্তু আমি রাসূলুল্লাহ, আমার কাছে যে শয়তানটা রয়েছে, এই শয়তানটা আমাকে
পাকড়াও করতে পারে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, না না না, শয়তান যে আমার কাছে রয়েছে, শয়তান যে আমার সাথে রয়েছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, না না না, এই শয়তান আমাকে ঘায়েল করতে পারে না, বরং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমি শয়তানকে ঘায়েল করে দিয়েছি, এমন ঘায়েল করে দিয়েছি, শয়তান আমার হাতে বায়াত হয়ে মুসলমান হয়ে গিয়েছে। শয়তান আমার হাতে বায়াত হয়ে মুসলমান হয়ে গিয়েছে। এখন সে আমার খারাপ কাজের দিকে কথা বলে না, সে বরং আমাকে ভালো কাজের সংকেত দেয়, ভালো কাজের নির্দেশ দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শয়তান আমাদের লাগে না লাগে না? গুনিয়াতুত তালিবিন, শয়তান থেকে বাঁচার জন্য। ভাই এদিকে আমার দিকে শুনুন, কমিটির ছেলে তো, একটু আমার দিকে শুনুন। আমি কমিটিদের যেমন ভালোবাসি, আবার কমিটিদের প্রতি আমি খুব রেগে যাই, আমি পরোয়া করি না। মহব্বত দিয়ে ভালোবাসবো, আবার মহাব্বতের নজরে শাসন করব। আমাকে দাওয়াত করেছেন মানে যে হ্যাঁ আপনার মতোই আমি চলবো তা না। একটা জায়গায় মেদিনীপুর জেলা থেকে এসেছি, একদম পুরো মেলা আছে, গায়ে হাত দিয়ে, মেয়ের গলায় হাত দিয়ে ঘুরছে। আমি গিয়ে স্টেজে বললাম, এইবারে নেমে খাওয়ার সময় কমিটি আমাকে বলছে আপনি 2-4টে ঘটনা বলে ওয়াজ করবেন, আপনি এসব বলতে গেলেন কেন? আমাকে বলছে। তা আমি বললাম, এই কথাটা কি শরীয়তের বাইরে হয়েছে না শরীয়তের ভিতরে? বলছে ও তো শরীয়তের কথা সব আমরা জানি, ছেলেরাও জানে। আপনি কে? আপনাকে নিয়ে এসেছি, একটু 2-4টে ঘটনা বলবেন, চলে যাবে। মাশাআল্লাহ, তাই নাকি? আজব ব্যাপার তো, আপনি নিয়ে এসেছেন আর আমি আপনার মতো করে বলে চলে যাব। আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন, মাইকে ওঠা অত সহজ নয়। উঠবে যখন সুদের বিরুদ্ধে বলতে হবে, উঠবে যখন পর্দার বিরুদ্ধে বলতে হবে, উঠবে যখন ইয়াং জেনারেশন যারা জেনার দিকে চলে যাচ্ছে এই যুবকদেরকে টেনে নিয়ে আসার জন্য বলতে হবে, যুবতীদেরকে জেনা থেকে, ব্যভিচারী থেকে বাঁচাতে হবে। নাইট ক্লাবগুলো, দরওয়াজাগুলো আজ মুসলমানেরা খুলেছে, এই দরওয়াজাগুলো বন্ধ করতে হবে। আজ আমরা বারে যাই, এখন রেস্টুরেন্টের সংখ্যা সমাজে বেড়েছে না কমে? বেড়েছে না বাড়ি? রেস্টুরেন্ট, রাস্তার ধারে সব খাবারের সংখ্যা বেড়েছে না? মুসলমান এরা কিচ্ছু জানে না, কিচ্ছু চেনে না, কিচ্ছু বোঝে না, শুধু খাবারটা চিনে রেখে। এত রেস্টুরেন্ট বেড়েছে, এত হোটেল বেড়েছে, গপ গপ করে শুধু খাচ্ছে টাকাগুলো। হালাল হারাম ওসব তুমি চান? আল্লাহ পাক একটু নোলাটা দিয়েছে, পাকস্থলী দিয়েছে, আল্লাহ এত কিছু পার্টস আপনার শরীরের ভিতরে দিয়েছে, আল্লাহর জন্য চিন্তা ফিকির গেল কোথায়? এজন্য ভাইরা খুব ভালো করে বুঝতে হবে, হ্যাঁ খুব ভালো করে বুঝতে হবে। আলোচনা যখন চলবে একভাবে আলোচনা শুনতে হবে। যদি মনে হয় যে না পছন্দ হচ্ছে না, তাহলে এই মাহফিলের আরো মানুষদেরকে ডিস্টার্ব না করে আপনাকে আদরের সঙ্গে উঠে চলে যেতে হবে। আর আমি মনে করবো যে আপনার পেশাব লেগেছে তাই উঠে চলে যাচ্ছে, এগুলো খেয়াল রাখতে হবে। মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন। বুনিয়াতুত তালিবিন, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির একটি লিখিত কিতাব বুনিয়াতুত তালিবিন। এই কিতাবটা বাংলায় অনুবাদ কিতাব থেকে আমি বলছি আপনাদেরকে। এই জায়গায় বলা হয়েছে প্রত্যেকটা মানুষ যেন শয়তানের থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের চক্রান্ত থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে। কারণ শয়তান সব সময় ঠেলে 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 আপনাকে জাহান্নামের দিকে ফেলে দেবে, আপনাকে ফেলে দেবে। আপনি এরকম
পা দিয়ে যখন কেউ আমরা দেখবেন মজা করে আমরা যখন পুকুরে গোসল করতে যাই শীতকালে আমাকে অনেক সময় ঠেলে ফেলে দেয়। মাদ্রাসায় যখন পড়াশোনা করেছে খালেদ ধারের মাদ্রাসা ফুলেরহাট মাদ্রাসা, এই মাদ্রাসাতে যখন পড়াশোনা করেছি খালেদ ধারের ওই মাদ্রাসার পাশে কল ছিল, ওখানে গোসল করতে গেলে অনেক বন্ধুরা ক্লাসমেটেরা বদমাইশ করে মহব্বতের সঙ্গে একটু আনন্দ করার জন্য ঠেলে খালে ফেলে দিত। চেষ্টা করতাম পা দিয়ে যাতে না খালে পড়ে যায়, যাতে না পুকুরে পড়ে যায়, যাতে না জলকারে পড়ে যায়, যাতে না ভেড়িতে পড়ে যায়। এইভাবে আমরা চেষ্টা করি পা দিয়ে আমরা ঠেকিয়ে রাখার, কিন্তু না, জোর করে আমাদের যখন ধাক্কা মেরে দেয় আমরা কেউ খালে পড়ে যায়, কেউ পুকুরে পড়ে যায়, কেউ ভেড়িতে পড়ে যায়, কেউ জলকারে পড়ে যায়। এই যে ঘটনাটা আপনাদের কারো কারো হয়েছে না হয়নি? বাচ্চা বয়সে যুবক বয়সে আনন্দ করে পুকুরে ঠেলে দেয়নি? ঠান্ডা পুকুরে যাবো কি করে, দূর করে একজন দুম করে ঠেলে দিয়েছে, এরকম ঘটনা ঘটেনি? পা দিয়ে আপনি চেপে রাখতেছেন, তাও আপনার এমন ধাক্কা দিয়ে পড়ে গেছে। শয়তান ইবলিস আপনাকে ঠেলে 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 নিয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে নিয়ে যায়, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না। এমন আপনাকে পিছন থেকে এমন টানা তিনি শয়তান দিচ্ছে, আপনি বুঝতে পারছেন না। আস্তে আস্তে জাহান্নামের কাছে চলে যাচ্ছে, জাহান্নামের কাছে দিকে আপনি চলে যাচ্ছেন। এই শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের এই চাপ থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই নিজেকে সচেতন হতে হবে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিন এই কিতাবের ভিতরে লিখে দিয়েছে, কেউ যদি শয়তান ইবলিসের প্ররোচনা ওয়াসওয়াসা থেকে বাঁচতে চায় তাহলে সে যেন প্রত্যেক দিনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা যেন পড়ে নেয়। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কেউ যদি পড়ে নেয়, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কেউ যদি আউযু বিল্লাহ পড়ে নেয় তাহলে দেখতে পাওয়া যায় না না না, আউযু বিল্লাহ পড়ার সাথে সাথে শয়তান যে ওয়াসওয়াসা দেয়, যে ধোঁকাটা দেয়, শয়তান আর ওয়াসওয়াসা দিতে পারে না। আউযু বিল্লাহ বলার সাথে সাথে ওই শয়তান ইবলিস পালিয়ে যায়। এই জন্য কোরআন যখন খোলা হয়, কোরআনুল কারীম, তখন শুরু থেকে খুলি কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খুলি কি আলিফ লাম মিম পড়া হয় না, ফাস্তাইজ বিল্লাহ। আমরা আল্লাহ বলছেন আগে তুমি আশ্রয় চাও মিনাশ শাইতানির রাজীম, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের প্ররোচনা থেকে আগে তুমি ওয়াসওয়াসাটা থেকে বাঁচার জন্য তুমি আমি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোরআন তেলাওয়াত শুরু করে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুনিয়াতুত তালিবিনের ভিতরে লেখা আছে যে প্রত্যেকদিন শয়তান 360 শয়তানের দালালরা এসে মানুষকে গ্রেফতার করে। শয়তানের চামচাপাটা 360টা, 360টা যদি দালাল এসে ঘিরে ধরে একটা মানুষকে, তাহলে সে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবে না। তো সেখানে বলা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এইটা যদি কেউ পড়ে নেয় তো আমার আল্লাহ ওই বান্দার উপরে 360 বার রহমতের দৃষ্টিতে তাকান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 360 বার যখন রহমতের দৃষ্টিতে তাকিয়ে থাকে তো 360টা প্রতিটি রহমতের দৃষ্টিতে একটা করে শয়তানের দালাল ধ্বংস হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাতের বেলা গতকালকে রাতে এশার নামাজ পড়ব কি পড়ব না, ওয়াসওয়াসা ওযু করার আগ পর্যন্ত ওয়াসওয়াসা, মানে শুয়ে পড় মনে মনে, এরকম হচ্ছে কন্ডিশন। আমি বলছি যে না, আল্লাহ আল্লাহ। একটা বাড়িওয়ালার বাড়ি দাওয়াত খেতে গেলে সেই বাড়িওয়ালার মন জগিয়ে কথা বলতে হয়, সময় দিতে হয়। হ্যাঁ, একটা বাড়িওয়ালার ইনভাইট দাওয়াতে গেলে
সেই বাড়িওয়ালার মন জোগাতে হয়। আপনি সব দাওয়াত ধরেন, কালমা খানি, খতমে কোরআন, দোয়া, ইসালে সওয়াব, বিয়ে, ওলিমা। হ্যাঁ, ওলিমা হয়ে গিয়েছে, আপনি গিয়েছেন, বাড়িওয়ালা খুশি হবে, বলে তোমার আমার বাড়িতে সে কখন সব খেয়ে দিয়ে চলে আর এখন আসতেছে। বাড়িওয়ালা মন খারাপ করবে না? করবে। এর জন্য সময় কাজে লাগাতে লাগছে না, অ্যাডভান্স হাতে একটু জগ মগ নিয়ে গ্লাস ফ্লাস নিয়ে আপনাকে যেতে হচ্ছে বিয়ে বাড়ি, প্রেজেন্টেশন, বাড়িওয়ালার মনকে খুশি করার জন্য। আল্লাহ, এই জমিনে আমি রাতের বেলা এশার নামাজ না পড়ে শুয়ে পড়বো, এই সময়টা আমি আপনার জন্য দেব না? হ্যাঁ, আমি আপনার বান্দা হতে পারবো না, গোলাম হতে পারবো না। এই মুহূর্তের জন্য আমার যে শয়তান লেগেছে আপনি দূর করে দিন। আপনার রহমতের তামান্না করছি, আমাকে এশার নামাজটা পড়ার সুযোগ করে দিন। ওযু করলাম, এসে মুসাল্লাতে দাঁড়ালাম, ব্যাস ওয়াসওয়াসা সব দূর। এবারে মুহাব্বত আল্লাহর দিকে চলে গিয়েছে। একবার জোরে বলুন সুবহান। এজন্য মুহাব্বত আল্লাহর জন্য করতে হবে। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরুন ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। পৃথিবীতে যারা নামাজকে হেফাজত করেছে, পৃথিবীতে যারা এই নামাজকে যারা হেফাজত করেছে, নামাজকে যারা আঁকড়ে ধরেছে, নামাজকে যারা প্রতিষ্ঠিত করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, এই নামাজটা তার জন্য কিয়ামতের দিন তার জন্য কি হবে? না না না, রাসূলুল্লাহ বলেছে নূর হয়ে যাবে, নামাজটা বুরহান হয়ে যাবে, এই নামাজটা দলিল হয়ে যাবে, এই নামাজটা নাজাত হয়ে যাবে। এই নাজাতটা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক একজন নামাজীর জন্য দান করে দেবে। পৃথিবীতে যে নামাজি হয়েছে, পৃথিবীতে যে নামাজকে আঁকড়ে ধরেছে, এই নামাজি বান্দা বান্দিরা কিয়ামতের ময়দানে কি শান পেয়ে যাবে। আমার আল্লাহ পাক বলেছেন, না না না, এই নামাজটা তার জন্য নূর হয়ে যাবে, তার জন্য দলিল হয়ে যাবে, তার জন্য নাজাত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে একজন নামাজি বান্দাকে জান্নাতের দলিল তুলে দেবে। একজন নামাজি বান্দাকে জান্নাতের দলিলটা তুলে দেবে। নামাজি বান্দার চেহারা দিয়ে নূর চমকাবে, নূর হয়ে যাবে। আমার এখন দু কাঠার উপরে আমি বাড়ি বানাবো। আমি যদি এই রাস্তার পাশে গিয়ে হঠাৎ প্ল্যান করি মাহফিল, এই গ্রামের মানুষ আমাকে ধরবে, দলিল দেখা, পর্চা দেখা, তুমি তোমার এগুলো দেখাও, জমির পর্চা দলিল এই সমস্ত দেখাও। আমার কাছে যদি না থাকে, আমার ওই জায়গাটা বাড়ি বানানো সম্ভব হবে? তুমি নামাজ পড়ো না, নামাজ নেই, আর কিয়ামতের ময়দানে তুমি জান্নাতের দিকে তাকিয়ে থাকলে জান্নাতের দলিল তোমার দেওয়া হবে না? হ্যাঁ, ওই জায়গাটার আশা তুমি করতে পারবে না। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, যত কষ্টই হোক না কেন আমার আল্লাহর নামাজ থেকে দূরে থাকবে না, নামাজ থেকে দূরে সরে যাবে না। আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমাকে ইন্ডিকেট করে জানিয়ে দিয়েছে, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আমার হাবিব, আমার প্যারা, আমার দোস্ত, আমি আল্লাহ
পাক জানিয়ে দিলাম এই কোরআনটা আপনার জন্য নাযিল করে দিলাম এই কোরআনটা আপনি পড়বেন তেলাওয়াত করবেন উতলু মা আপনি তেলাওয়াত করুন ওহিয়া ইলাইকা মিনাল কিতাব আমার থেকে যে কিতাবটা আপনার উপরে নাযিল করে দিলাম এই কিতাবটা আপনি তেলাওয়াত করুন তেলাওয়াত করুন তেলাওয়াত করুন পড়ুন আর আল্লাহ পাক বললেন আয় আমার মুস্তাফা আয় আমার কামলিওয়ালা আয় আমার দোনো জাহানের লিডার আয় আমার হাবিব আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম অবশ্যই এর পরের কাজ হলো ওয়া আকিমিস সালাত আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম নামাজের উপরে কায়েম থাকুন নামাজ পড়ুন নামাজ আদা করুন নামাজ কায়েম করুন আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার পৃথিবীর জমিনে যত ব্যক্তি নামাজ পড়বে পৃথিবীতে যত গুনার কাজ রয়েছে গর্হিত কাজ রয়েছে নোংরা কাজ রয়েছে এই সব নোংরা কাজ থেকে একমাত্র নামাজ তাকে দূরে রেখে দেয় যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ রাসূলুল্লাহকে আমার আল্লাহ বলেন নামাজ পড়ো তো রাসূলুল্লাহ বলেন যে এই নামাজটা সাহাবীরা তোমরা আঁকড়ে ধরবে নামাজ থেকে দূরে সরে যাবে মুসলমান ছেলেরা পৃথিবীতে সব নবীরা নামাজ আদায় করেছিলেন কোন নবীকে আপনি দেখাতে পারবেন না নামাজ ছাড়া চলেছেন সব নামাজ পড়েছেন সিজদা দিয়েছেন রুকু করেছেন আল্লাহর জন্য দিওয়ানায় মশগুল হয়ে গেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন নামাজে দাঁড়িয়ে যেতেন আজ আমাদের নামাজে মোবাইলের রিংটোন বাজে আমাদের নামাজের ভিতরের মোবাইলের ভাইব্রেশনের এই ভাইব্রেশনটা আমরা বুঝতে পারি পকেটের এই ভাইব্রেশন ওয়ালা মোবাইলে ভাইব্রেশন হলে পকেট কেঁপে ওঠে বুক পকেটে যদি মোবাইল থাকে ভাইব্রেশন থাকলে এই বুক পকেটটা কাঁপে এই বুকটা কেঁপে যায় এর উম্মাতিরা মোবাইলটা আপনি অনেকেই সামনে রেখে নামাজ আদা করেন সামনে রেখে নামাজ পড়েন কিন্তু এই ভাইব্রেশন থাকলে না 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 মোবাইলটা এমন ভাবে কাঁপে কিন্তু আবার আমাদের নামাজ হচ্ছে এই নবী ইব্রাহিম আলাইহিস সালামের নামাজটা কেমন দেখুন যে নবী কোনদিন খানা খাওয়ার সময় মেহমান ছাড়া খেতেন না আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোনদিন মেহমান ছাড়া খেতেন না যেদিন মেহমান পেতেন না যেদিন মেহমান খুঁজে পেতেন না সেদিন দূরে চলে যেতেন দূর থেকে কোন একজন মেহমানকে বাড়ি সঙ্গে করে নিয়ে এসে বাড়িতে দস্তরখানার পাশে বসিয়ে দিয়ে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই মেহমানকে সঙ্গে নিয়ে একসঙ্গে বসে নিজেও খেতেন আর মেহমানকে খাওয়াতেন আর খাবারগুলো তুলে 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 মেহমানের পাত্রে তিনি তুলে দিতেন মেহমানদারি একটা বড় নিয়ামতের জিনিস নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটি বিশেষ এই বৈশিষ্ট্য ছিল উনি যখন আল্লাহর নামাজে দাঁড়াতেন আমার আল্লাহর জন্য যখন নামাজে দাঁড়িয়ে পড়তেন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য যখন দাঁড়িয়ে যেতেন এমন ভাবে দাঁড়িয়ে পড়তেন পৃথিবীর সবকে ভুলে যেতেন পৃথিবীর ছেলে মেয়েকে ভুলে যেতেন পৃথিবীর বিবিকে ভুলে যেতেন পৃথিবীর সব মানুষকে ভুলে গিয়ে একমাত্র আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহর দিওয়ানায় মশগুল হয়ে যেত এত দিওয়ানায় মশগুল হয়ে যেত যে এত দিওয়ানায় মশগুল হয়ে যেত আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই বিষয়টা আমরা কিতাবে পড়েছি তিনি যখন আল্লাহর জন্য দাঁড়িয়ে যেতেন তার ভিতরে আমার আল্লাহর মহব্বত আর আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যেত ভয়ে এতটা ভীতু হয়ে যেত ভয়ে এতটা ভীতু হয়ে যেত আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কলিজাটা একটা কম্পন সৃষ্টি হতো নামাজে যখন দাঁড়িয়ে যেতেন রুকুতে যখন চলে যেতেন সিজদাতে যখন চলে যেতেন এই জায়গাটায় কলিজাটা হৃৎপিণ্ডটা এত কম্পন সৃষ্টি হতো এত কাঁপতো এত
কম্পন হতো না 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 আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই কম্পনের আওয়াজ বাইরের মানুষগুলো শুনতে পেত কত দূর মানুষ শুনতে পেত কিতাবের ভিতরে এসেছে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করতেন অন্য পাড়ার মানুষগুলো নবী ইব্রাহিম আলাইহিস সালামের বুকের ভিতরে এই ঘড়ঘড়ানির আওয়াজ ঘড়ঘড়ানি শব্দের আওয়াজটা অন্য পাড়ার মানুষগুলো তারা নিজেরা কানে শুনতে পেত আল্লাহর নামাজ যখন পড়তেন এত ভয়ে ভীতু হয়ে যেত যে জায়গাটা একটা আওয়াজ হতো ভয়ে ঘড় 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 করে আওয়াজ হতো এই আওয়াজটা বহু দূরের মানুষরা শুনতে পেত একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর আমরা নামাজ পড়ে চটপট করে বেরিয়ে আসি ভয় কোথায় দায় সারা কাজ করে মুসলমান ছেলেরা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের লক্ষ্য করে বললেন আমার আল্লাহর জন্য তোমরা নামাজি হয়ে যাবে কেউ নামাজ থেকে দূরে সরে যাবে না এমন কোন সাহাবীর ঘটনা পাওয়া গিয়েছে এক কাপড়ে পোশাকে শরীরের কোনো পোশাক নাই কিন্তু নববী শরীফে রাসূলুল্লাহর পিছনে যেহেতু নামাজ পড়তে হবে রাসূলুল্লাহর পিছনে যেহেতু ইক্তেদা করতে হবে এমন একজন সাহাবী আছে যে সাহাবী মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়তে যাবেন প্রত্যেক দিনে সময় সময় নামাজ আদায় করতে যান কিন্তু ফজরের নামাজ যখন পড়তে যান ফজরের নামাজের পরে একটু তাসবিহ তাহলিল আসে না নেই তাসবিহ তাহলিল আমাদের পড়তে হয় না সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ আর 33 বার আল্লাহু আকবার বলে লাস্ট একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির যদি কেউ এইভাবে 100টা তাসবিহ পড়ে না 100টা যদি তাসবিহ পড়ে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে হে আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম পৃথিবীর কোন বান্দা বান্দি যদি এই তাসবিহটা এইভাবে 100 বার তাসবিহ পড়ে নাই না 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 আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আর এটা কখন পড়তে হবে প্রত্যেক ওয়াক্তের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক ওয়াক্তে এটা পড়তে হবে 100 বার তাসবিহ 100 বার করে পড়তে হবে এটা যদি কেউ পড়ে নাই তার জীবনের গুনাহটা যদি সমুদ্রের ফানার মতো হয়ে যায় সমুদ্রের ফানা কত বড় পৃথিবীর জমিনে বড় বড় সুনামি এই ফানাগুলো এই সমুদ্রের ফানাগুলোকে সুনামি বলা হয় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে পৃথিবীর জমিনে কারো যদি গুনাহটা সমুদ্রের ফানার মতো হয়ে যায় না 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 প্রত্যেক ফরজ নামাজের পরে ওয়াক্তের পরে পরে যদি 100 বার এইভাবে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ আর 33 বার আল্লাহু আকবার পড়ে নিয়ে লাস্ট বারে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এইটা পড়ে নিয়ে যদি কেউ 100টা দ্বারা পূরণ করে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই বান্দা বান্দির গুনাহটা যদি সমুদ্রের ফানার মতো হয়ে যায় তথাপি আমার আল্লাহ পাক তার এই গুনাহগুলো আমার আল্লাহ পাক মাফ করে দেয় যদি বলতে পারছেন না সুবহানাল্লাহ নাকি আপনাদের গুনাহ নেই কোনো নাকি গুনাহ নেই আপনাদের নাকি
যদি বেশি বেশি সুবহানাল্লাহ পড়েন না আর জোর করে পড়বে আল্লাহর জন্য, একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে এই সুবহানাল্লাহর একটা গাছ হয়ে যাবে। এই গাছের ছায়াটা কত দূর, একটা দ্রুত সম্পন্ন দ্রুতগামী একটা ঘোড়া ছুটে ছুটে 500 বছর পথ অতিক্রম করবে। 500 বছর পথ একটা ঘোড়া যদি ছুটে ছুটে যায় কত পথ অতিক্রম করবে বলুন তো? কত পথ? অনেক পথ না? তো জান্নাতের ভিতরে আমার আল্লাহ সুবহানাল্লাহ বিনিময়ে একটা এমন গাছ দিয়ে দেবে, তার যে ছায়াটা এত বিস্তৃত হয়ে যাবে যে একটা ঘোড়া 500 বছর হেঁটে গেলেও দৌড়ে গেলেও সেই ছায়া কিন্তু শেষ করতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে গরমের সময় মানুষ রাস্তা দিয়ে চলতে চলতে মানুষ কি খোঁজে বলুন তো? গাছের ছায়া খোঁজে না? গাছের ছায়া কিন্তু খুব আরামের জায়গা। সব দেখবেন গাছের ছায়া খোঁজে। তাই আমার আল্লাহ গাছকে কত ভালোবাসেন, জান্নাতের ভিতরেও গাছের কথা বলা হয়েছে। পৃথিবীতে বৃক্ষরোপণের একটা দিন আসে, বৃক্ষরোপণ ডে হয়, গাছ লাগান জীবন বাঁচান, এরকম কথা আছে না? তো আমার আল্লাহ গাছকে অনেক ভালোবাসেন, মানুষদেরকে জান্নাতে এই সুবহানাল্লাহর বিনিময়ে গাছ লাগিয়ে দেবেন। একবার জোরে বলুন সুবহান। মুসলমান ছেলেরা একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা को मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना उनकी लगन दिल में बसाएंगे, उनकी लगन दिल में बसाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। जोरे बोले ना सुभान अल्लाह। उनकी लगन दिल में बसाएंगे, उनकी लगन दिल में बसाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। एक दिन चलेगी गुलामों की डोली, सल्ले अला की गौग बोली। एक दिन चलेगी गुलामों की डोली, सल्ले अला की गौग बोली। नात नबी हम गुनगुनाएंगे, नात नबी हम गुनगुनाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। उनकी लगन दिल में बसाएंगे, उनकी लगन दिल में बसाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। आका की शहर में खजूरों की जगह में, दिलकशा हवा में मुअत्तर फिजाओं में, आका की शहर में खजूरों की जगह में, दिलकशा हवा में मुअत्तर फिजाओं में, छोटा सा एक घर बनाएंगे। চলে হয় না আশিকে রাসূলদের মনে হয় না মদিনায় গিয়ে একটা ছোট্ট বাড়ি বানাই, রাসূলুল্লাহ দরবারে যাব সব সময়। आका के शहर में खजूरों की जगह में, दिलकशा हवा में मुअत्तर फिजाओं में, छोटा सा एक घर बनाएंगे, छोटा सा एक घर बनाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। उनकी लगन दिल में बसाएंगे, उनकी लगन दिल
नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला खुशियों की जाग कोई गम नहीं है, तैबा नगर खुद से कम नहीं है। खुशियों की जाग कोई गम नहीं है, तैबा नगर खुद से कम नहीं है। ज़म-ज़म से हम फायज़ पाएंगे, ज़म-ज़म से हम फायज़ पाएंगे। नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। उनकी लगन दिल में बसाएंगे, उनकी लगन दिल में बसाएंगे। नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदना। मुसलमान ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, ফজরের নামাজের সময়ে আল্লাহ নবীর ওই সাহাবীটি প্রত্যেকদিন যেতেন, রাসূলুল্লাহ নামাজের পরে ঘুরে সাহাবীদের দিকে ঘুরে বসতেন। আর সাহাবীদের কোনো বিষয় হলে সেই বিষয়গুলো রাসূলুল্লাহ জানতেন। বেশিরভাগ কিছু কিছু সময় রাসূলুল্লাহ জিজ্ঞাসা করতেন, আজকে রাতে কোনো স্বপ্ন তোমরা দেখেছো কিনা? আর সাহাবীরা যে যা স্বপ্ন দেখতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যাখ্যা করতেন, স্বপ্নের বিষয়টা রাসূলুল্লাহর কাছে তুলে ধরতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতেন, সাহাবীরা যখন বলতেন আমরা কোন স্বপ্ন দেখতে পাই না, তখন মুস্তাফা জানিয়ে দিত, হে আমার সাহাবীরা তোমরা দেখোনি, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি স্বপ্ন দেখতে পেয়েছি। এরকম ঘুরে ঘুরে সাহাবীদেরকে বিভিন্ন বিষয় আলোচনা করতেন, কারো কোনো জায়গায় পাঠানোর দরকার হলে বলে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন, কিন্তু প্রত্যেকদিন এই যে সাহাবী নামাজের পিছনে গিয়ে ইক্তেদা করে নামাজ আদা করতেন, আর সালাম ফেরানোর সাথে সাথে ওই সাহাবীটি তার বাড়িতে চলে যেতেন। মদিনার এই সাহাবী নামাজ পড়তে রাসূলুল্লাহর পিছনে গিয়ে নামাজ পড়তেন। মদিনার মসজিদে নববী শরীফে এক রাকাত নামাজ পড়লে কত টাকা সওয়াব? 50,000 না? আল্লাহু আকবার। তো সাহাবী দেখছেন যে আমি 50,000 রাকাতের সওয়াবটা আমি নিয়ে নেব, আবার বাড়ি চলে আসব। মুসলমান ছেলেরা, আমরা মসজিদে নববী শরীফে 50,000 রাকাতের সওয়াব আছে, আর আমাদের মসজিদে এক রাকাত নামাজ পড়লে এক রাকাত নামাজের সওয়াব। আর যারা বেনামাজি ওরা মনে করে যে এক রাকাত নামাজের সওয়াব আমরা নিতে চাই না, তাই জীবনে কোনোদিন যদি সুযোগ হয় এক রাকাত নামাজ পড়বো, 50,000 রাকাতের সওয়াব নেব। তাই মদিনায় যাব যখন, তখন থেকেই নামাজ ধরবো, এই নিয়তে হয়তো অনেকেই বসে রয়েছে। খুব খেয়াল করে শুনুন, না না না, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক এগুলো কিছু মাকাম দিয়ে দেন, কিছু দরজা দিয়ে দেন, কিছু মাকাম দিয়ে দেন। বিয়ে বাড়িতে যেমন সবাই বরযাত্রী, সবাই ওলিমাতে যায়, আত্মীয়তা, যত ডাক্তার মাস্টার ব্যারিস্টার সব যে যাই যাক না কেন, যত দামি মানুষই যাক না কেন, বিয়ের প্যান্ডেলে কিন্তু বরের দামটা কিন্তু বেশি হয়। সে তো একটা মানুষ, সে ভ্যান চালাক আর যাই চালাক, সে যখন বড় হয়ে স্টেজে আপনার বরের আসনে বসবে,
তখন তার দামটা বেশি না কম? আর যত মাস্টার ডাক্তার সব আমন্ত্রণ দাওয়াতে এসছে, ওরা মেহমান, সবাই মেহমান, কিন্তু আজকে দিনের দুলহা বাদশার দামটা বেশি। তো ওই গোটা প্যান্ডেলের ভিতরে, গোটা অনুষ্ঠানের মধ্যে এই বরের আর বউয়ের দামটা বেশি থাকে সেদিন। মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, পৃথিবীতে আমার আল্লাহ পাক সব জায়গায় আমার আল্লাহ নামাজ পড়ার পারমিশন দিয়েছে। মনে রাখতে হবে, এটা উম্মতে মুহাম্মাদি ছাড়া অন্য কোন নবীদের সময় ছিল না। অন্যান্য নবীদের সময়ে কেউ যদি মনে করে আমি নামাজ পড়বো, যে কেউ যদি মনে করে আমি ইবাদত করব, তাহলে তাদের জন্য নির্দিষ্ট একটা জায়গা ছিল। যদি আপনি শাসন বাজারে থাকেন, সর্দার আটিতে থাকেন, আর আপনার নির্দিষ্ট ইবাদতের জায়গা এই চলপুরের জায়গা, আপনি ওখানে যদি থাকেন, নামাজের সময় হলে, নামাজ পড়ার দরকার হলে, ইবাদতের সময় হলে, ইবাদতের প্রয়োজন হলে, ইবাদত করার প্রয়োজন হলে, ওই জায়গা থেকে আপনাকে চলে আসতে হবে চলপুরে। চলপুরের এই জায়গায়, ইবাদতের জায়গায়, মসজিদের ভিতরে ঢুকতে হবে। ঢুকে মসজিদে নামাজ পড়বেন, তারপরে আল্লাহর দরবারে কবুল হবে। আপনি সর্দার আটিতে পড়বেন, আপনি শাসন বাজারে পড়বেন, চলপুরের ওই পাড়াতে পড়বেন, মাগরিতে গিয়ে নামাজ পড়বেন, আপনি আমিনপুরে গিয়ে নামাজ পড়বেন, এই নামাজ কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। নির্দিষ্ট জায়গা তাদের জন্য বরাদ্দ ছিল। মুসলমানদের জন্য, উম্মতে মুহাম্মাদীদের জন্য আমার আল্লাহ পাক কি দরজা দিয়ে দিয়েছে, কি মাকাম দিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক বলে দিয়েছে, আয় আমার হাবিব, আয় আমার প্যারা, আয় আমার দোস্ত, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আপনার মর্যাদার দিকে তাকিয়ে, আপনার শানের দিকে তাকিয়ে, আপনার আজমতের দিকে তাকিয়ে আমি আল্লাহ পাক গোটা পৃথিবীটাই আপনার জন্য মসজিদ বানিয়ে দিয়েছি। তাম পৃথিবীটা উম্মতে মুহাম্মাদীদের জন্য মসজিদ। ধরুন আপনি শাসন বাজারে রয়েছেন, আসরের ওয়াক্তের সময় হয়ে গেল, মসজিদে আপনি না গিয়ে, ধরুন যেতে পারলেন না, ওই দোকানের ভিতরে যদি আপনি এই মুসাল্লাটা ফেলে দিয়ে নামাজ পড়েন, নামাজ হবে কি হবে না? আল্লাহ পাক এই সুযোগটা করে দিয়েছে। মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আজকে সেই দরজা আমাদের নবীজির জন্য আল্লাহ দান করে দিয়েছে। মুসলমান ছেলেরা ভালো করে শুনুন, মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফটা নবীজি নিজে হাতে গড়েছিলেন, আর সাহাবীদের নিয়ে এই মসজিদটা নির্মাণ করেছিলেন, যে মসজিদের নাম হলো মসজিদে নববী শরীফ। তার একটা দরজা আলাদা হবে, তার একটা মাকাম আলাদা হবে, তার একটা শান আলাদা হবে। এটা তো অবশ্যই, এটা তো হওয়াটা উচিত পৃথিবীর জমিনে। এজন্য আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, পৃথিবীর সব মসজিদে গিয়ে নামাজ পড়ো, এক রাকাত পড়লে এক রাকাত সওয়াব। দিল্লি জামে মসজিদে পড়লে এক রাকাতের সওয়াব। ফুরফুরাতে গিয়ে পড়লে এক রাকাতের সওয়াব। মাসরাতের দরবারে গিয়ে পড়লে এক রাকাতের সওয়াব। আজমির শরীফে গিয়ে পড়লে এক রাকাতের সওয়াব। জেরুজালেমে আপনি অন্যান্য মসজিদে গিয়ে পড়বেন, এক রাকাতের সওয়াব। আপনি তুরস্কের ভিতরে গিয়ে আপনি নামাজ পড়বেন, এক রাকাতের সওয়াব। আফগানিস্তানে গিয়ে এক রাকাত পড়বেন, এক রাকাতের সওয়াব। শুধুমাত্র বাইতুল মুকাদ্দাসে এখানে বলা হয়েছে এক রাকাত নামাজ পড়লে কোন রিওয়ায়েতে আছে 50,000, কোন রিওয়ায়েতে এসেছে 25,000 রাকাতের সওয়াব মিলে যাবে। মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফে গিয়ে এক রাকাত নামাজ পড়বেন, আপনার নামায় আমলে আমার আল্লাহ পাক আপনার নামায় আমলে 50,000 রাকাতের সওয়াব দিয়ে দেবে। কাবা বাইতুল্লাহ শরীফে পড়লে এক রাকাত 1,00,000 রাকাতের সওয়াব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, মুস্তাফার সাহাবীটি ফজরের নামাজে সালাম ফেরানোর পরে
বাড়িতে চলে যেতেন, বাড়িতে চলে যেতেন, বাড়িতে চলে যেতেন। আল্লাহ নবী সাহাবী চলে যেতেন। আর রাসূলুল্লাহ জিজ্ঞাসা করতেন, আমার সাহাবীটি প্রত্যেকদিন আসে আর চলে যায়, ব্যাপারটাকে প্রত্যেকদিন আসে আর চলে যায়, ব্যাপারটাকে এখানে বসে না কেন? সেই সময় ওই সাহাবীকে তলব করা হলো, সাহাবীকে ডাকা হলো। আল্লাহ নবীর ওই সাহাবী মুস্তাফার দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে যখন পৌঁছে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কি ডেকেছেন? সেই সময় রাসূলুল্লাহ বলেছিলেন, আয় আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আপনাকে ডাকলাম। আপনি প্রত্যেক দিনে ফজরের নামাজ এখানে পড়েন, কিন্তু সালাম ফেরানোর সাথে সাথে আপনি বাড়িতে কেন চলে যান? আপনি কেন বাড়িতে চলে যান? ওই সময় সাহাবীটি ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবীর সাহাবী ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখের কোণ দিয়ে পানিটা গড়িয়ে যায়। এই সময় সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবারে সব সময় থাকবো, এটা তো আমাদের ইচ্ছা, এটা তো আমাদের তামান্না, সব সময় আপনার দরবারে যেন সময়টা পার করিয়ে দেই। যতক্ষণ আপনার চেহারা মোবারক খানা দেখবো, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ইবাদত হিসাবে কবুল করে নেবে। যতক্ষণ আপনার চেহারা খানা দেখবো, ততক্ষণ আমার জিন্দেগির গুনাহটা আমার আল্লাহ মাফ করে দেবে। যতক্ষণ পর্যন্ত আপনার চেহারা খানা দেখবো, তত সময় পর্যন্ত আমার আল্লাহ জাহান্নামকে বলবে, এই সাহাবীর জন্য জাহান্নাম তোকে আমি আল্লাহ হারাম করে দিলাম। আমার এই দুটো চোখ দিয়ে যতক্ষণ আপনার চেহারা খানা দেখবো, আপনার নুরানি চেহারা যত সময় ধরে দেখবো, আর আমার অন্তরটা জুড়িয়ে যাবে, আমার চেহারাটা আপনার দিকে তাকাবে, আমার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ আপনার দিকে নিসবত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ দেখতে পাবেন আমার হাবিবকে আমি ভালোবাসি, আর আমার হাবিবুল্লাহকে দেখো তার সাহাবীরা কতটা ভালোবাসে। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ। এটা তো আমাদের এটা তো সৌভাগ্যের বিষয়। ঝরঝর করে আপনার দরবার ছেড়ে আমি বেরিয়ে যাব, এটা হয় না, এটা হয় না। আমি বাড়িতে চলে যাই, ফজর আসি চলে যাই, আমার বাড়ির বিবিটাও আমার আল্লাহর নামাজের জন্য অপেক্ষা করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশ ফর্সা হয়ে গেলে, সূর্য উদয় হয়ে গেলে, ফজরের ওয়াক্তটা শেষ হয়ে যায়। ফজরের নামাজ যদি কেটে যায়, ফজরের ওয়াক্তটা যদি কেটে যায়, তাহলে ওর নামাজটা ফাউত হয়ে যাবে। ফজরের ওয়াক্তটা যদি কেটে যায়, ওর নামাজটা মিস হয়ে যাবে। মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন। ওই সময় সাহাবী ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আপনার কদমে আমার জানটা কুরবান হয়ে যাক, আমার মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যাক। আমি আপনার একজন নগণ্য গরিব একজন সাহাবী, আমার ঘরেতে এমন পোশাক নেই, এক্সট্রা থাকবে এমন পোশাক নাই। আমি একজন আপনার সাহাবী, আমার বিবির জন্য আমি দ্রুত মসজিদে চলে আসি আর দ্রুত বেরিয়ে চলে যাই, কারণ আমার বিবির যে কাপড় আমারও সেই কাপড়, একটাই পোশাক। আমার বিবির যে পোশাক আমারও সেই পোশাক। এই পোশাক নিয়ে আমি এই মসজিদে নববী শরীফে আমি নামাজে হাজির হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজ আমি যে পোশাকটা পরে আসি, এই পোশাকটা নিয়ে আবার বাড়িতে চলে যাই। আমি আপনার পিছনে নামাজ পড়িনি, যদি আপনার দরবারে বসে যাই দেরি হয়ে যাবে, ও নামাজ পড়তে পারবে না। কারণ নামাজ পড়ার জন্য একটা শর্ত হলো সতর ঢেকে নেওয়া।
নামাজ পড়ার জন্য একটা শর্ত কি? সতর থেকে নেওয়া। নামাজের বাইরের ফরজ ভিতরের ফরজ আছে না নাই? বাইরের আর ভিতরের ফরজ টোটাল কটা? 13টা না? 6টা 7টা এমন আছে না নাই? এই যে শর্ত, এই যে শর্ত অর্থাৎ এই ফরজগুলো আদায় না করলে নামাজ হবে না। মুসলমান ছেলেরা, এর উম্মাত উম্মতিরা, বাইরের ফরজগুলো একটু দ্রুত আমি আপনাদেরকে বলছি। একজন মানুষ নামাজ পড়তে যাবে, নামাজ পড়ার আগে আপনার এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আপনার শরীর পাক আছে কিনা, এই শরীর পাক আছে কিনা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার পোশাকটা পাক আছে কিনা এটা খেয়াল রাখতে হবে। নাম্বার 2, নাম্বার 1 শরীর পাক, নাম্বার 2 এটা হচ্ছে কাপড় পাক, পোশাক পাক। নাম্বার 3 যে জায়গাটা পড়বেন ওই জায়গাটা পাক আছে কিনা দেখে নিতে হবে। এটা হচ্ছে নামাজের দাঁড়ানোর আগ পর্যন্ত এই শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে। পৃথিবীর জমিনে কি বেটা ছেলে, কি মেয়ে ছেলে, কি পুরুষ, কি নারী, সবার জন্য এই শর্তগুলো আদায় করতে হবে। এরপরে আপনাকে চিন্তা করতে হবে আপনার কিবলামুখী হওয়া একটা শর্ত, আর আপনার জন্য কিবলামুখী হওয়া একটা শর্ত। তাহলে 4 নাম্বার হলো। আর এই সতর ঢাকাটা একটা শর্ত 5 নাম্বার। এই সতর ঢাকাটা একটা শর্ত। পৃথিবীতে আপনি নামাজ পড়তে গেলে সতর ঢাকা আছে, শরীর পাক নেই, শরীর পাক আছে, কাপড় পাক নেই, কাপড় পাক আছে, শরীর পাক নেই। আপনার কিবলামুখী হওয়া, আপনার সব রয়েছে, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, আপনার সতর ঢাকা রয়েছে, সব আছে, কিন্তু আপনি নামাজ পড়তেন বাংলাদেশের দিকে। এই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। একজন নামাজের জন্য এই শর্তগুলো পূরণ করতে হবে তো নাকি? এই শর্তগুলো পূরণ করতে হবে। আর একটা কি? ওয়াক্ত চেনা। আপনি দুম করে গিয়ে ওয়াক্ত হয়েছে কি হয়নি, মাকরুহ কি এই সময় নামাজ নিষিদ্ধ সময়, এইগুলো আপনি খেয়াল করলেন না, দুম করে গিয়ে আল্লাহু আকবার বললেন, নামাজ হবে কি করে? ওয়াক্ত চেনাটা, সময় চেনাটা আপনার জন্য জরুরি, ফরজ করা হয়েছে। এই জিনিসগুলো আপনাদের খেয়াল করতে হবে, আমাদের খেয়াল করতে হবে। সতর থাকতে হবে। সতর একটা অঙ্গ। এক একটা ছেলে দেখবেন নামাজ পড়তেছে, পিছনের প্যান্টটা এত টাইট, এই জায়গাটা যে গলি আছে না, পিছনের গলি, এই গলির থেকে প্যান্টটা এরকম সরে যায় যখন রুকুতে যায়, আর গেঞ্জিটা উপরের দিকে চলে যায়। আর পিছনের এই যে গলির মাঝখান থেকে দেখবেন কিছু চুল দেখা যায়, যায় না? যায় না? বলুন আস্তাগফিরুল্লাহ। তা এইটা যদি দেখা যায় কি নামাজি, আল্লাহর জন্য নামাজ পড়তে আসলে ঠিকই, তো পিছন থেকে যদি চুল দেখা যায়, গলির চুল, আমি হয়তো এইভাবে কথাটা বলছি সাদা মাটা ভাষাতে, পিছনের এই অংশটা যে সতর থেকে তরক হয়ে যাচ্ছে, এটা কি হবে? এটা নামাজটা কি খেলনা মনে করেছেন? হ্যাঁ, অনেক যুবকরা এত টাইট ফিট প্যান্ট পরবে, সে বসে পেশাব করতে পারে না, দাঁড়িয়ে পেশাব করতে হয়, এত টাইট। আর দাঁড়িয়ে পেশাব করলে, দাঁড়িয়ে পেশাব করা যায় না? হ্যাঁ, পরিস্থিতিতে যাবে সেটা কখন? আপনি এমন এক পাহাড়ে ঘুরতে যাবেন, দেখবেন পাহাড়ে বসার পরিস্থিতি নেই, আপনি পেশাব লাস্ট পাহাড়ের দিকে আপনার করতে হচ্ছে। তো ওই পাহাড়ের দিকে আপনি করতে গেলে তখন ছিটকে আপনার গায়ে আসবে, তখন ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে করা যাবে, ওটা আলাদা জিনিস। আর ইচ্ছাকৃত ভাবে আপনি প্যান্ট পরে টাইট করে আপনি সুস্থ ভাবে পেশাব করতে পারবেন না বসে, এইটা তো আপনার জন্য হারাম হয়ে গেল। আমি কথাটা কি ভুল বলছি না ঠিক বলছি? ইচ্ছাকৃত ভাবে তো টাইট আপনি করছেন, আপনার এই অঙ্গগুলো দেখা যাচ্ছে, এটা সতর ঢাকা হলো, তো বিয়াদবি করা হচ্ছে। মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আমাদের যেমন সতর থাকতে
হয় কোন মা বোন যখন নামাজ আদা করবে মা বোনদেরকে সতর থাকতে হবে। মা বোনদের সতরটা কেমন? মা বোনদের সতর হলো টোটাল এই মুখ থেকে মুখমণ্ডল এটা ফাঁকা থাকবে, আর হাতের এই অংশটা ফাঁকা থাকবে, আর পায়ের পাতাটা ফাঁকা থাকবে, ব্যাস এতটুকুই। আর কোন জায়গা যদি দেখা যায়, যদি রুকুতে গিয়ে পিঠ দেখা যায়, সিজদাতে গিয়ে যদি পিঠ আলগা হয়ে যায়, এই গলার অংশটা যদি কোনো মায়ের দেখা যায় নামাজ পড়ছে, এই অঙ্গগুলো যদি দেখা যায়, সতর থেকে বেরিয়ে গেল, এই মায়ের নামাজ কবুল হবে না, কবুল হবে না, নামাজ আদা হবে না। এজন্য কোনো মাকে নামাজ পড়তে হলে আগে সতর থাকতে হবে, ভালো করে মুখমণ্ডলটাকে বার করে নিয়ে আর সুন্দর করে আপনার নামাজ আদা করতে হবে। এই অঙ্গগুলো সব ঢাকা থাকবে, এই কয়েকটি অঙ্গ খোলা রেখে এই অঙ্গগুলো আপনি যদি না ঢেকে রাখেন, পিঠ পেট, এই পেট পিঠ গুলো যদি, গলাগুলো যদি আপনি খোলা রাখেন, আপনার নামাজ কবুল হবে না, কবুল হবে না। এটা সতরের খেলাফ হলো। এর উম্মাতিরা, তাই আমরা একজন নামাজি যখন নামাজে যাব মিসওয়াক করে যাব, মুখের দুর্গন্ধ যেন না বার হয়। তাই রাসূলুল্লাহ ওযু করার সময় মিসওয়াক করতে বলেছেন। কেউ যদি মিসওয়াক করে ওযু করে তাহলে সে নামাজ পড়বে, নামাজ পড়বে। আর মিসওয়াক ছাড়া কেউ যদি নামাজ পড়ে, তার থেকে মিসওয়াক করার কারণে আমার আল্লাহ পাক তাকে 70 গুণ মর্যাদা দিয়ে দেবে। মিসওয়াক করলে মুখের দুর্গন্ধ নষ্ট হয়, এই অবস্থায় গিয়ে আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। ওই বাচ্চাগুলোকে একটু বুঝিয়ে একটু শান্ত করেন। ওই বাচ্চাগুলোকে, বাচ্চার তো দোষ না, দোষ আমার। চাক যদি বাড়ি রেখে দেওয়া হয় ঢিল মারবে তো নাকি?